কত রাত এই কলকাতা শহর জেগে, কতদিন ধরে এই কলকাতার লোকেরা দিন রাত এক করে দিচ্ছে শুধুমাত্র একটাই কারণে, বিচার চাই, দোষীদের চরমতম শাস্তি হোক। আমিও ঠিক তাদের মতন একজন, প্রতিনিয়ত খবর শুনছি, দেখছি এবং আমারও মন চাইছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে পথে নামতে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, দোষীদের যেন চরমতম শাস্তি হোক। কিন্তু আমি যে নিরুপায়, তাই বাড়িতে বসেই কলমের দ্বারা প্রতিবাদ করছি। ক্লাস 5-এ থাকতেই ঠিক করেছিলাম এনসিসি জয়েন করব। আমাদের স্কুলে ছিল, কিন্তু যে কিনা একটু উঁচু ক্লাসে উঠলাম, হঠাৎ শুনি স্কুল থেকে এনসিসি মাধ্যমটা সরিয়ে নেওয়া হলো। তাহলে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব বলেন তো? কিভাবে সমস্ত কুমানসিকতা লোকেদের কাছ থেকে নিজেদের বাঁচাতে পারবো? প্রথমে তো নিজেদেরকে রক্ষা করা শিখতে হবে বলেন। তাই আমার একটাই আবেদন, প্রতিটি স্কুলে, প্রতিটি উচ্চ বিদ্যালয়ে যেন পুনরায় এই এনসিসি মাধ্যমটা চালু করা হোক এবং এর পাশাপাশি বিনামূল্যে সকল ছাত্রীদের মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা করা হোক। তাহলেই কিন্তু প্রতিটি ঘরে, বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নারীরা শক্তিশালী হয়ে উঠবে এবং এই সমস্ত খারাপ কাজকর্মের প্রভাব কমবে। তাই তোমাদের সাথে আমার একটাই প্রতিবাদ, আমার একটাই আবেদন, যেন পুনরায় এই এনসিসি মাধ্যমটি চালু করা হোক। আর আরজিকর হাসপাতাল নিয়ে তো কিছুই বলার নেই, কারণ সমস্ত দেশবাসী এখন এই মুহূর্তে খবরের দিকে তাকিয়ে। 9ই আগস্ট থেকে সমানে তদন্ত করছে সিবিআই। আশা করি খুব দ্রুতই দোষীরা ধরা পড়বে এবং তাদের যেন কঠোরতম শাস্তি হয়। এই শাস্তি যেন সকল পুরুষেরা আজীবন মনে রাখতে পারে এবং দ্বিতীয়বার কোনো নারীর গায়ে হাত দেওয়ার আগে তারা যেন 1000 বার চিন্তা করে। এবং তিনি যেভাবে অত্যাচার সহ্য করে মারা গেছেন তা যেন একটা মর্মান্তিক ঘটনা, যা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই বলবো, দোষীরা যেন খুব দ্রুত ধরা পড়ে এবং তারা যেন কঠোরতম শাস্তি পায়। যারা আমাদের সাথে একমত তাদেরকে বলবো বেশি বেশি করে এটিকে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই আবেদনটা পৌঁছে যায়।